খাতা দেখার কাজ শেষ, নম্বর ওয়েবসাইটেও আপলোড হয়ে গেছে। তবুও কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, হয়তো গ্রিন সিগন্যাল পাবে না আমাদের রাজ্যের দুটি বোর্ড, অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 12-এর জন্য রেজাল্ট প্রকাশ করার। আমরা আগেই জানিয়েছিলাম এবার যেহেতু পরীক্ষা তোমাদের অনেকটা আগিয়ে হয়েছিল আমাদের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট কিন্তু এপ্রিল মাসেই প্রকাশ করার কথা ভাবছিল ওনারা। তার কারণটা ছিল খুব সিম্পল। এই রেজাল্ট দেরি করে বেরানোর জন্য যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11-এর সেমিস্টার পরীক্ষা দেবে সেপ্টেম্বর মাসের একদম শুরুতে, তাদের হাতে যাতে একটু তারা সময় পায়। তার কারণ মে মাসে যদি রেজাল্ট বেরায়, তারপরে স্কুলে ভর্তি হওয়ার পর মোটামুটি 3.5 মাস হাতে সময় পাওয়া যায় সিলেবাস শেষ করার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যাতে অতিরিক্ত আরও 1 মাস সময় দেওয়া যায়, সেই চিন্তাই কিন্তু করছিল আমাদের রাজ্যের বোর্ড। একই রকমভাবে ক্লাস 12-এর সেমিস্টার 4-এর রেজাল্ট নিয়েও কিন্তু একই কথা ছিল যে এপ্রিলের মধ্যেই তারা বের করে দেবে। তার কারণ কি? তার কারণ আমরা দেখেছি কলেজে ভর্তির প্রক্রিয়া দেরি করে সম্পন্ন হয় এর জন্য, আর পরীক্ষাগুলোও কলেজের তার জন্য কিন্তু পিছিয়ে যায়। হয়তো প্রথম সেমিস্টার কলেজে ছাত্রছাত্রীরা একটু বেশি টাইম পেলেও সেকেন্ড সেমিস্টারে গিয়ে কিন্তু তাদের সময়টা অনেক কমে যায়। সেই সময়টা যাতে কম না হয় তার জন্যই কিন্তু এই ইউটিলাইজেশন প্রসেসটা ছিল। যা খবর পাওয়া যাচ্ছে আমাদের মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের খাতা দেখার কাজ সম্পূর্ণভাবে শেষ এবং নম্বর কিন্তু ওয়েবসাইটে এন্ট্রিও হয়ে গেছে। একই রকম সেমিস্টার 4-এর তো অনেক আগে হয়ে গেছে। বিশেষ করে টিচারদের একটু দ্রুততার সঙ্গেই এটা কিন্তু বোর্ড করতে বলেছিল, যেহেতু পরীক্ষা এগিয়ে এসেছিল। মাধ্যমিক পরীক্ষা প্রায় 15 দিনের মতো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় 1 মাসের মতো পরীক্ষা এগিয়ে এসেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে খাতা দেখার কাজ এই কারণে তাড়াতাড়ি করা হয়েছিল, কারণ যে বিধানসভা নির্বাচন তার জন্য স্কুল টিচারদের ডিউটি পড়ে অ্যাজ এ পোলিং স্টেশন বা পোলিং এজেন্ট হিসেবে তাদের ডিউটি পড়ে। সেই জায়গাটায় যাতে তাদের কাজে কোনো অসুবিধা না হয় এবং ভোটের আগে যাতে রেজাল্ট বের করে দেওয়া যায় তাই। কিন্তু রেজাল্টের গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি কেন, কথাটা বললাম। তার কারণ আমাদের রাজ্য এখন কিন্তু নির্বাচন কমিশনের আন্ডারে রয়েছে। এই বোর্ডগুলি যদি রেজাল্ট পাবলিশ করতে চায় তার জন্য নির্বাচন কমিশনের পারমিশন লাগবে। তার কারণ স্কুলগুলোতে যে আমরা জানি আমাদের রাজ্যে 2 দফায় ভোট, 23 এপ্রিল, 29 এপ্রিল, এবং যে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে তারা ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্কুলে কিন্তু তারা পৌঁছে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ এখনই করতে চাইছে না নির্বাচন কমিশন, এই রকমটা কিন্তু জানা যাচ্ছে। এখনও শিওর কিছু নয়, যদি চান্স খুবই কম, হয়তো 1% মতো চান্স রয়েছে যে 23 এপ্রিলের আগে বের করে দেওয়ার, কিন্তু সেটাকে এখন আমাদের না ধরেই চলতে হবে। তার কারণ যদি রেজাল্ট আগামী সপ্তাহের শুরুর দিকেই বের করতে হতো তাহলে নোটিশ এই সপ্তাহের মধ্যেই, অ্যাটলিস্ট সোম মঙ্গলবারের মধ্যেই কিন্তু দিয়ে দিত। আজ তো আমাদের ছুটি রয়েছে, আজ কোনো নোটিশ প্রকাশ হবে না। বৃহস্পতিবার যদি কোনো নোটিশ, বৃহস্পতিবার শুক্রবার যদি কোনো নোটিশ আসে তাহলে ভেবে দেখা যেতে পারে, তবে সেই সম্ভাবনা খুবই কম। এবার আলোচনা করব যে রেজাল্ট তাহলে তোমাদের কবে নাগাদ বেরাতে পারে। অনেকে বলছে তার মানে মে মাসের প্রথম সপ্তাহে। এখানে কিন্তু একটু সমস্যা রয়েছে, কারণ ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে 4 তারিখ, তারপরেও সেন্ট্রাল ফোর্সগুলো কিন্তু স্কুলে থেকে যায়। যে একই কারণে স্কুলগুলোতে এখন সেন্ট্রাল ফোর্স থাকার জন্য রেজাল্টের জন্য ডিলে হচ্ছে, ওই একই কারণ কিন্তু ভোটের রেজাল্টের পরেও 3-4 দিন 5 দিন কিন্তু থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নির্বাচন কমিশন বা রাজ্য সরকার রেজাল্ট প্রকাশ করতে হয় মে মাসে, তাহলে কিন্তু মে মাসের 2য় সপ্তাহে প্রকাশ করতে হবে। তার আগে কোনো আশার আলো কিন্তু দেখা যাচ্ছে না, যদি না 22 এপ্রিলের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হয়। রেজাল্ট যদি 22 এপ্রিলের মধ্যে প্রকাশ না পায় তাহলে মাধ্যমিক 2026 এবং উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4-এর রেজাল্ট একেবারে মে মাসের 2য় সপ্তাহে বেরাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা কিন্তু এই একই জিনিস, সেমিস্টারে পড়ার জন্য সময় কম পাবে। কিন্তু ছাত্রছাত্রীদের এখন বসে থাকলে চলবে না, তাদের ইতিমধ্যেই বিশেষ করে যারা মাধ্যমিক দিয়েছে তাদের কিন্তু সেমিস্টার 1-এর পড়াশোনা স্টার্ট করা উচিত, না হলে কিন্তু সময় পাবে না। বারবার বলছি স্টার্ট করে দাও। আপাতত পক্ষে যেটুকু যা খবর শোনা যাচ্ছে যে 22 এপ্রিলের মধ্যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরানোর সম্ভাবনা নেই বললেই চলে, বা 1%। না হলে মে মাসের সেকেন্ড উইক, মানে সেকেন্ড উইক 2য় সপ্তাহ 14 তারিখের মধ্যে যে কোনো দিন প্রকাশ করে দেওয়া হবে
মে মাসের দ্বিতীয় সপ্তাহে এটাই খবর পাওয়া যাচ্ছে, যদি না বোর্ড এই সপ্তাহে বৃহস্পতি শুক্রবারে কোনো নোটিশ জারি করে রেজাল্ট পাবলিশের, তাহলে ধরেই নিতে হবে এই রেজাল্ট মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরাচ্ছে। অনেক স্টুডেন্টসরা কমেন্ট করে জানতে চাইছিল রেজাল্টের ব্যাপারে, আমি যেটা একদম লেটেস্ট আপডেটেড নিউজ সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের অত্যন্ত হেল্পফুল হবে। আর আমরা ক্লাস 6 থেকে ক্লাস 12-এর অল সাবজেক্টের নোটস, গোটা সিলেবাসের নোটস প্রোভাইড করে থাকি। কেউ নিতে ইচ্ছুক থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করতে পারি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।